আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো খুব মজাদার মুরগির কলিজা সিঙ্গারা রেসিপি। প্রথমে আমি দুইটা মুরগির কলিজাগুলো নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে এটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তারপর যখন এটা একটু সেদ্ধ হয়ে নেবে, বেশিক্ষণ না 10 মিনিট সেদ্ধ করার পর এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর কিছু আলু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, অল্প তেল নিয়ে এর মধ্যে 1 চিমটি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। যেহেতু এটা সিঙ্গারার পুর হবে, একটু পাঁচফোড়নের স্মেল হলে ভালোই লাগে। তারপর অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, এর মধ্যে 1 চিমটি আদা রসুন দিয়ে দিয়েছি। বেশি না, অল্প অল্প করে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে মাংসের মশলা, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, একটু লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষানোর পর আমি কলিজাগুলো দিয়ে দিয়েছি। কলিজাটা দিয়ে একটু ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন একটু কষানো হয়ে গিয়েছে, তখন আমি কিউব করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আলু দিয়ে তারপর আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি আলু আর কলিজা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে আমি একটু ঢেকে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপর এটা যখন সেদ্ধ হয়ে গেছে, তখন এটাকে আরেকটু ভাজা ভাজা করে পানিটাকে শুকিয়ে নিব। এর মধ্যে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যে যেমন। তারপর এটাকে আমি একটু শুকনা করে ভেজে নিব। এই তো রেডি হয়ে গেল আমার সিঙ্গারার পুরটা। তারপর আমি 1 কাপ আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব। আটাটাকে ভালোভাবে মিক্স করার পর এর মধ্যে আমি পরিমাণ মতো নরমাল পানি দিয়ে দিব, ঠান্ডা পানি দিয়ে আমি এটা একটা ডো তৈরি করব, একটা শক্ত ডো। এই যে, তারপর এটাকে আমি 10 মিনিট রেস্ট রাখার পর আমি এটাকে ছোট ছোট করে ভাগ করে নিলাম। নিয়ে আমি একটা রুটি তৈরি করব, এমন লম্বা করে রুটি, বেশি বড় না। এই যে এমন রুটি বেলে এটাকে লম্বা সাইজ করে নিব। নিয়ে এটাকে মাঝখান থেকে কেটে নিব। আমি এখন যেভাবে করছি ঠিক এভাবে আপনারাও করবেন। আমি আসলে এটাতে প্রফেশনাল না, তাই আমি ওভাবে সুন্দরভাবে বানাতে পারি না। তারপরেও ট্রাই করেছি। আমি ঠিক যেভাবে ভাজ করছি ঠিক এভাবে ভাজ করে নেবেন, একটু পানি দিয়ে। তারপর চারপাশে পানি দিয়ে দিবেন হালকা করে। দিয়ে এটাকে এভাবে টেনে এনে লাগিয়ে দিবেন। এই তো হয়ে গেল সিঙ্গারা। এমন করে আমি সবগুলোকে বানিয়ে নিলাম। তারপর তেলটা যখন হালকা গরম হবে, আমি একে একে করে সবগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা বেশি গরম হলে কিন্তু সিঙ্গারাটা দিতে দিতেই পুড়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। তাই হালকা গরমের মধ্যে ভেজে নিতে হবে। তারপর হয়ে গেল আমার সিঙ্গারা। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।